জন্ম রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তান দেখা হয়। সন্তান ভাব বলতে বোঝায় জন্ম রাশিচক্রের পঞ্চম ভাবকে। যে সকল দম্পতিদের ক্ষেত্রে সন্তান লাভে বা সন্তান প্রাপ্তিতে বাধা আসছে, চিকিৎসা করিয়েও সুফল পাওয়া যাচ্ছে না, অথচ দৈহিক কোনো বড় ধরনের সমস্যা নেই, যেটুকুনি সমস্যা চিকিৎসা ক্ষেত্র থেকে বর্ণনা করা হচ্ছে সেইটুকুনি সমস্যা আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকেই এই ধরনের সমস্যা নিয়েও মা হয়েছেন বা সন্তান লাভ করেছেন, অথচ আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না, সন্তান লাভে বাধা আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসা চালানোর পাশাপাশি একটি উপায়, একটি প্রতিকার করতে পারেন, যে প্রতিকারটার কথা শিব পুরাণে বর্ণিত আছে। প্রতি সোমবার যবের গুঁড়ো, আটা ও চালের গুঁড়ো এই তিনটেকে সমপরিমাণে নিয়ে মিশ্রিত করে তাতে গঙ্গার জল দিয়ে মেখে সেটা দিয়ে শিবলিঙ্গ বানান। এই শিবলিঙ্গটা 1 থেকে 2 ইঞ্চি সাইজের হবে। একদম যে মাপটা বলছি এটা অ্যাকুরেট হতে হবে তা নয়, আমি আপনাকে ধারণা দেওয়ার জন্য মাপটা বললাম। মোটামুটি ওই রকম সাইজের শিবলিঙ্গ বানিয়ে, যেভাবে বাড়িতে আপনি শিব পুজো করেন, মহাদেবের পুজো করেন, শিবলিঙ্গের পুজো করেন, সেইভাবে পুজো করুন। তাতে অন্তত পক্ষে একটি বেলপাতা অবশ্যই দেবেন, অন্তত পক্ষে। সেই বেলপাতাটা যেন নিখুঁত হয় এবং তাতে যেন 3টে বেলপাতা থাকে। এবার আপনার কক্ষে সম্ভব হলে তার সাথে আপনি আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল এবং মহাদেব যে সকল ফুল ভালোবাসেন সেগুলো আপনি দিতে পারেন। সাথে আপনি কাঁচা দুধ, গঙ্গার জল ইত্যাদিও অর্পণ করতে পারেন। এগুলো আপনার ইচ্ছা। মূল বিষয় হলো ভক্তিভাব, শ্রদ্ধা, বিশ্বাস। এইটা মনের মধ্যে যেন থাকে এবং যখন পুজো করবেন সেটা সহকারে করবেন। তাতে আপনি শুধু একটা বেলপাতা দিয়েই পুজো করুন, মহাদেব তাতেই তুষ্ট। এটা আপনি প্রতি সোমবারে করুন, প্রতি সোমবারেই শিবলিঙ্গ বানাবেন, প্রতি সোমবারেই এইভাবে পুজো করবেন এবং বুধবার আপনি কোনো পুকুর বা বাড়ির সামনে কোনো পরিষ্কার জলাশয় বা নদীতে সেই শিবলিঙ্গ বিসর্জন দিয়ে দেবেন। আবার পরের সোমবার করবেন। এটা সেই কটা সোমবার করতে থাকুন যে কদিন না আপনি সুফল পাচ্ছেন, আর বিশ্বাস রাখুন খুব তাড়াতাড়ি সুফল পাবেন।